সন্দেশখালীতে বাড়ির মহিলাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে ছবি তোলানো হতো। এরপর সেই ছবি পাঠিয়ে দেওয়া হতো শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের কাছে। যে সমস্ত মহিলাদের পছন্দ হতো তাদের ডাক পড়তো রাতে। আজ তাক বাংলার ক্যামেরার সামনে এই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন সন্দেশখালীর বেরমজুর গ্রামের বাসিন্দারা। এই সমস্ত মহিলাদের টাকার টোপ দেওয়া হতো, আর যেতে রাজি না হলে বন্দুক ঠেকানো হতো মাথায়। এখানেই শেষ নয়, মিডিয়ার সামনে মুখ খুলতে রীতিমতো বারণ করা হতো। মহিলা পুলিশ নাকি এসে বাড়িতে হুমকি দিত, মুখ খুললে মারা হবে। এছাড়া শারীরিকভাবে সক্ষমদের কার্ড করানোর জন্য 10,000 টাকা করে দিতে হতো। সেই টাকা না দিতে পারার জন্য বাড়ির বাচ্চা ছেলের সেই কার্ড এখনো হয়নি। তপন আরি নামে এক গ্রামবাসী আমার কলিগ সুজয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন, শোনাবো তার কথা। প্রসেস বাড়িতে এসে বলবে মহিলাদের প্রথম ধাপ কি হতো? প্রথমে এসে বলবে যে পার্টির থেকে কজন বাড়ির সদস্য সব বেরিয়ে আসে, তাদের ফটো করা হবে বলে লাইন দিয়ে বউ বাড়ি বাচ্চা কাচ্চা সবকে লাইন করে দিয়ে ওরা ছবি তুলতো। ছবি তুলে সেই ছবি নিয়ে যেত। পরে পরে যখন সন্দেশখালী থেকে পরে পরে জানা হচ্ছে যে এই ছবিগুলো নিয়ে কালেক্ট করে কোন বাড়ির কোন বউ কোন মেয়ে ভোগ বিলাসিতা করা হতো, এবং এর ভাইয়ের মেয়ে কিভাবে চিহ্নিত করা হতো যে আগে ওনাদের পাঠানো হতো, ছবি পাঠানো হতো, যদি ওনাদের পছন্দ হতো তারপরে তুলে নিয়ে যেত, একদম বাড়ি থেকে তুলে নিয়ে যেত। রাত 12টা 1টায় টাকার লোভ দেখাবে, তুলে নিয়ে যাবে। তাতে রাজি না হলে মেশিন দিয়ে ধরবে, খুন করে দেবো। কি বলছেন? স্বামীকে শেষ করে দেবেন, ছেলেকে শেষ করে দেবো? হ্যাঁ, এইরকম ভয় দেখা। বন্দুক দেখাতো? বন্দুক না গেলে নয়, কিছু করার নেই। আচ্ছা, না তো তোমাকে এই ইদারিং এই 2-3 দিনের আগে পুলিশ এসে বলছে তোদের কাকু স্বামীগুলোকে বাড়ি থাকতে দেবো না। মহিলা পুলিশ আছে, মহিলাদেরকে বলছে চামড়া দেখেছিস, তোরা পুলিশের তোরা সাংবাদিকের কাছে কোনো কিছু বলবে মুখ খুলবি না, চুপচাপ মেরে থাক, তোদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে আপনারা আতঙ্কিত এইভাবে আছেন? আপনারা চলে গেলে আবার রাত্রে এসে হয়তো ওরা ধমকি দিবে, কি বলেছিলিস, এবং ওদের যদি না শাস্তি হয় মানুষ আমাদের আবার হয়তো চলে যেতে হবে 5 বছর। আমি তো প্রমাণ দেখালাম যে আমার সেখানে কন্যা সন্তানের জন্ম হয়েছে, 5 বছর কাটিয়ে এসেছি। এখানে এসে এইটুকু ঘরের জন্য খেটে তামিলনাড়ু থেকে 30,000 টাকা ওই হলদার আড়িকে দিতে হয়েছে, নাহলে আমাকে ঘরের তালা খুলতে দিচ্ছে না। কেন? আর আমার ছেলে এই হ্যান্ডিক্যাপ, এই ছেলেটা তার সমস্ত কিছু ডাক্তারি প্রুফ সবকিছু আছে। হ্যান্ডিক্যাপ কার্ড করতে গেলে 10,000 টাকা কাটমানি দিতে হবে, তারপরে হবে না বলে 13 বছর বয়স, কিন্তু আমি আজও কাজ করতে পারিনি। ওদের কাছে বারে বারে যাওয়ার সময় ওরা বলছে এই সই নিয়ে আসো, সেই সই নিয়ে এসে বলছে আগে টাকা দাও। 10,000 টাকা কাটমানি দিলে তারপর তোমার ছেলের ওই সার্টিফিকেট হবে। আরো এক গ্রামবাসী ফকির আরি, তিনি কি বলছেন, রাতে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, শুনুন। এই মুহূর্তে আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে করতেন, আপনি তো একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন যে গ্রামের মহিলাদের ঘরে এখানকারই একজন স্থানীয় তৃণমূল নেতা তার মদতে তিনি এখান থেকে মহিলাদের ঘরে তুলে নিয়ে যেতেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। কি বলছেন আপনি? হাড় কাঁপানো একেবারে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। হ্যাঁ, এই হলধর আড়ির নেতৃত্বে ওনার ভাইয়ের মেয়ে এই বিডিও অফিসের শিবু হাজরা, শাহজাহান শেখ, সিরাজ, এই যে লবি নারীদের যে এই যে তোমার নিয়ে যে শ্লীলতাহানি করা, সবকিছুর পিছনে এই হলধর আড়ির হাত ছিল। ইনি হলধর আড়ি না হলে এ পর্যন্ত 50টা নারীর সাথে অবৈধ মেলামেশা আছে এই হলধর আড়ি। এখনো পুরো টোটাল, আমি বলে কথা নেই, টোটাল অঞ্চলের মানুষ জানে চরিত্রহীন এই হলধর আড়ি পারবে, তার পিছনে হলধর আড়ি, ভালো মানুষের পক্ষে নেই। আচ্ছা, কেউ বলছে এই ধরনের ঘটনাগুলো মিথ্যা, সাজানা, কি বলবেন? মিথ্যা যদি হয়ে থাকে প্রশাসন পুলিশ একবার সরে যাক না, তাদেরকে এমন নির্যাতিত করা হয়েছে, সেই সমস্ত মহিলারা রেডি এই হলধর আড়িকে মারার জন্য, কিন্তু প্রশাসন, সন্দেশখালী থানার পুলিশ, এদের জন্য মহিলারা কিছুই বলতেন, মুখ বন্ধ। এই হলধর আরির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সন্দেশখালী তৃণমূল নেতা হলধর আরির নেতৃত্বে শেখ শাহজাহান, শিবু হাজরাদের জন্য পার্টি অফিসে মহিলাদের নিয়ে যাওয়া হতো। মানে এই হলধর আরি হচ্ছেন গিয়ে মূল পান্ডা, যিনি মহিলাদেরকে নিয়ে যেতেন শিবু হাজরাদের কাছে। পাশাপাশি তার নিজেরও অন্তত 50 জন মহিলার সঙ্গে মেলামেশা আছে। পার্টি অফিসে মহিলাদের ডেকে পাঠানো, নেতাদের কাছে মহিলাদের নিয়ে যাওয়ার পিছনে এই হলধর আরির হাত রয়েছে বলে জানালেন এক গ্রামবাসী। তবে শুধু নেতারাই নন, এক মহিলাও নাকি এর সঙ্গে জড়িত। অভিযোগ, সুন্দরী মহিলাদের ছবি নিয়ে যাওয়া হতো নেতাদের কাছে। এই কাজে হলধর আরিকে নাকি সাহায্য করতেন তার ভাইয়ের মেয়ে সুজয়। আমার কলিগ এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে কিভাবে ওই এলাকায় এই কাজগুলো হতো এলাকাবাসীর সঙ্গে কথা বলে। শুনুন কি শোনা যাচ্ছে।
প্রসেস বাড়িতে এসে বলবে মহিলাদের, প্রথম ধাপ কি হতো? প্রথমে এসে বলবে যে পার্টির থেকে কজন বাড়ির সদস্য সব বেরিয়ে আসে, তাদের ফটো করা হবে বলে লাইন দিয়ে বউ বাড়ি বাচ্চা কাচ্চা সবকে লাইন করে দিয়ে ওরা ছবি তুলতো। ছবি তুলে সেই ছবি নিয়ে যেত। পরে পরে যখন সন্দেশখালী থেকে পরে জানা হচ্ছে যে এই ছবিগুলো নিয়ে কালেক্ট করে কোন বাড়ির কোন বউ কোন মেয়ে ভোগ বিলাসিতা করা হতো, এবং এর ভাইয়ের মেয়ে কিভাবে চিহ্নিত করা হতো যে আগে ওনাদের পাঠানো হতো, ছবি পাঠানো হতো, যদি ওনাদের পছন্দ হতো তারপরে তুলে নিয়ে যেত, একদম বাড়ি থেকে তুলে নিয়ে যেত। 12টা 1টায় টাকার লোভ দেখাবে, তুলে নিয়ে যাবে, তাতে রাজি না হলে মেশিন দিয়ে ধরবে, খুন করে দেবো। কি বলছেন? স্বামীকে শেষ করে দেবেন, ছেলেকে শেষ করে দেবো? হ্যাঁ, এইরকম ভয় দেখা। হ্যাঁ, বন্দুক দেখাতো? বন্দুক না গেলে নয়, কিছু করার নেই। আচ্ছা, না তো তোমাকে এই ইদারিং এই 2-3 দিনের আগে পুলিশ এসে বলছে তোদের কাকু স্বামীগুলোকে বাড়ি থাকতে দেবো না। মহিলা পুলিশ আছে, মহিলাদেরকে বলছে চামড়া দেখেছিস, তোরা পুলিশের তোরা সাংবাদিকের কাছে কোনো কিছু বলবি, মুখ খুলবি না, চুপচাপ মেরে থাক, তোদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে আপনারা আতঙ্কিত এইভাবে আছেন? আপনারা চলে গেলে আবার রাত্রে এসে হয়তো ওরা ধমকি দিবে, কি বলেছিলিস, এবং ওদের যদি না শাস্তি হয় মানুষ আমাদের আবার হয়তো চলে যেতে হবে 5 বছর। আমি তো প্রমাণ দেখালাম যে আমার সেখানে কন্যা সন্তানের জন্ম হয়েছে, 5 বছর কাটিয়ে এসেছি, এখানে এসে এইটুকু ঘরের জন্য খেটে তামিলনাড়ু থেকে 30,000 টাকা ওই হলদার আড়িকে দিতে হয়েছে, নাহলে আমাকে ঘরে তালা খুলতে দিচ্ছে না। কেন? আর আমার ছেলে এই হ্যান্ডিক্যাপ, এই ছেলেটা তার সমস্ত কিছু ডাক্তারি প্রুফ সবকিছু আছে, হ্যান্ডিক্যাপ কার্ড করতে গেলে 10,000 টাকা কাটমানি দিতে হবে, তারপরে হবে না বলে 13 বছর বয়স, কিন্তু আমি আজও কাজ করতে পারিনি। ওদের কাছে বারে যাওয়ার সময় ওরা বলছে এই সই নিয়ে আসো, সেই সই নিয়ে এসে বলছে আগে টাকা দাও। 10,000 টাকা কাটমানি দিলে তারপর তোমার ছেলের ওই সার্টিফিকেট হবে। সন্দেশখালীর নিরীহ এক বাবার আরতি শুনুন। ছেলে হ্যান্ডিক্যাপড, কিন্তু তার জন্য সে কার্ড এখনো করতে পারেনি। বিশেষভাবে সক্ষমদের জন্য যে কার্ডের ব্যবস্থা করা হয়েছে সেই কার্ড সে এখনো করতে পারেনি। তার কারণ সেই কার্ড করতে গেলে নাকি এই তৃণমূল নেতাদের, ওই এলাকার তৃণমূল নেতাদের 10,000 টাকা করে দিতে হবে কাটমানি, তাও আবার কাটমানি শব্দটি ইউজ করছেন ওই ব্যক্তি। এবং তিনি বলছেন যে এই হলধর আড়ি এই নাকি এই সমস্ত কাজের নেপথ্যে, এবং তিনি বলছেন যে মানুষের এই যে অত্যাচার করা হচ্ছে, এই যে পরিস্থিতি, এর একটা বিহিত হওয়া দরকার, অভিযুক্তদের যথাযোগ্য শাস্তি হওয়া দরকার। যদি সেটা না হয় তাহলে আবার তাকে চলে যেতে হবে ভিন রাজ্যে। এইখানে কাজ নেই, সমস্যা, সেই ভয়ে তিনি তামিলনাড়ু চলে গিয়েছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।